দেখো আমি যেখান থেকে অর্ডার দিই সেখানে একটা হিউজ পরিমাণ রাইস দেয় আর তার সাথে এই যে চিকেন চাপটা। হ্যালো অদিতিস ওয়ার্ল্ড, কেমন আছো তোমরা? আমি অদিতি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু অনেকগুলো জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। সেটা হলো মিশো থেকে একটা কানের দুল অর্ডার দিয়েছিলাম, সেটা এসে গেছে। আর তার সাথে আমি যে চশমাটা বানাতে দিয়েছিলাম সেটাও এসে গেছে। তো সেগুলোর সবই তোমাদের সাথে শেয়ার করব। তা পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা হবে। তো রেডি তো হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করব। আজকে মা ব্রেকফাস্টে করেছে ডাল, তার সাথে আলু সেদ্ধ আর বাঁধাকপির তরকারি। এটা হলো ব্রেকফাস্ট। তো চলো চটপট ব্রেকফাস্টটা করে নিই। তোমাদের তো আগেই বলেছিলাম যে মিশোতে আমি একটা কানের দুল অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসছে। এবার আমি এক হাতে তো ক্যামেরা, এক হাতে আনবক্সিং তো করতে পারবো না। তা ক্যামেরাটা আমি ধরবো, মা আনবক্সিং করবে, করে তোমাদেরকে দেখাবে যে কেমন এসছে। তো এই দেখো ইয়াররিংটা পরেছি, এই যে কেমন লাগছে বলো। যদি এটা বাই করতে চাও, এর আরও কালার রয়েছে। যদি এটা বাই করতে চাও আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো যেই জিনিসটা দেখানো সেটা হলো আমার নতুন চশমা। চশমাটা নিয়ে এসেছি, অর্ডার তো দিয়েছিলাম দেখেছো। তো কেমন হয়েছে চশমাটা, বেশ টাইম লাগালো না, দিয়ে দিয়েছে। তো এই হলো চশমা। আর আজকে একাদশী, ওর জন্য মা বিরিয়ানি অর্ডার দিতে বলো। আমারও ইচ্ছা ছিল যদিও বা, যে বিরিয়ানি আজকে খাবো, আর মারা তো আজকে রুটি খাবে, কারণ তোমার ঠাম্মা মারা গেছে, তোমরা জানো 1 বছরের একাদশী পালন করবে। গলাটায় যেও না, গলাটা প্রচণ্ড ভেঙে রয়েছে। তা মারা একাদশী পালন করবো আর আমি ওই যে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানিটা আসুক, ডিলিশিয়াস কর্নারে অর্ডার দিয়েছি আমাদের এখানেই ওপারে। তো আসুক, তারপর তোমাদের সাথে হচ্ছে। তো তোমাদের আমি বলেছিলাম যে আমি বিরিয়ানি অর্ডার দিয়েছি, আলু বিরিয়ানি দিয়েছিলাম, তার সাথে চিকেন চাপ। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো আমি যেখান থেকে অর্ডার দিই সেখানে একটা হিউজ পরিমাণ রাইস দেয় আর তার সাথে এই যে চিকেন চাপটা। আর টেস্টটাও খুব ভালো হয়। তো মাদের একাদশী, আমার পোয়া বারো। আমি তোমার এখন বিরিয়ানি, আলু বিরিয়ানি আর চিকেন চাপ খাবো। একটাই আলু দেয় এর মধ্যে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আলুটা, এই যে এটা খুব বড় সাইজের আলু না, বাট খুব সফট আলুটা, গরমের জন্য ভাঙতে পারছি না। এই যে হ্যাঁ, আর এই যে চিকেন চাপটা। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দুপুরে তো বিরিয়ানি খেয়েছি, তোমরা জানো বিরিয়ানি খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। আর তোমার ঘুম থেকে উঠে একটু বসেছিলাম চুপচাপ, কী আর করবো, ভিডিওগুলো এডিট করছিলাম আগের। তা সে এডিট করে দিলাম। তো আমার রাতে আবার নিমন্ত্রণ আছে, যাবো কি না এখনও ডিসাইড করিনি। যদি যাই, ওর জন্য মা এখনই সন্ধেবেলায়, যেহেতু মা রাত্রে লুচি তরকারি খাবে, আজকে একাদশী আগেও তোমাদের বললাম। তো ওর জন্য মা এখনই লুচি তরকারি করেছে আমার জন্য, তো সেটা এখন খাবো। আর তোমরা নিশ্চয়ই আলোটা কম পাচ্ছ, কারণ এটা বড় ঘরে বসে আছি। আমাদের বড় ঘরে না আলোটা একটু কমই, বেশ কম, ওর জন্য আমি বড় ঘরে সচরাচর দেখতে পাও না হয়তো আমাকে। ওর জন্য এবার খাবো হলো লুচি আর আলুর দম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লুচি আর আলুর দম, পুরোটাই নিরামিষ। মাগো পায়ের উপর ছেঁকা খেয়েছি। তো এইটা হলো এখন
কী বলবো, সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা একটু বেশি হয়ে গেছে আর কি, স্ন্যাক্সই। তো আমি এই ঘরে চলে এসেছি, দেখলেই তো লুচি আর আলুর দম খেলাম একটু আগে। তো বাবা এসে গেছে বাড়ি, আর মা এখানে পার বসাতে বসেছে শাড়িতে, আর আমাদের দুজনের জন্য নিয়ে এসছে চা। সকালবেলাও ক্যানটক্সটা খাওয়া অভ্যেস, আর বিকালে ক্যানটক্স খাই বা ক্যানথিন খাই, দুটোর মধ্যে যে কোনো একটা খাই। আজকে সকালে খাওয়া হয়নি ক্যানটক্সটা, তাই মাকে বললাম যে ক্যানটক্সটাই করো, যেহেতু টক্সটা খাওয়া হয়নি, আমার ক্যানথিনের থেকেও ক্যানটক্সটা খাওয়া বেশি দরকার, তো ওর জন্য ক্যানটক্স মা করে এনেছে। তোমরা যারা জানো না ক্যানটক্স কী জিনিস, তা আমি বলে দিই, এটা একটা চা যেটা সমিজের, তোমার সমিজের ক্যানটক্স, ক্যানথিন, ক্যানগ্লো 3 ধরনের চা হয়। তা আমি ক্যানটক্স আর ক্যানথিনটা খাই, আর আগেও খেতাম, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার বেশ কয়েক মাস ধরে খাচ্ছি। এর বেনিফিটটা না তুমি একদিনে দেখতে পাবে না, আস্তে আস্তে দেখতে পাবে। যে তোমার যদি শরীরে টক্সিন থেকে থাকে, এক্সট্রা জল বেশি থেকে থাকে শরীরে, যার জন্য তোমাকে মোটা লাগছে, বা ঘুম থেকে উঠছো যখন, তখন তোমার মনে হচ্ছে আমি একটু হেভি হয়ে গেছি, তার মানে তোমার শরীরে টক্সিন আছে। তো এই ক্যানটক্সাটি সেই টক্সিনটাকে রিলিজ করতে সাহায্য করে, আর ক্যানথিন তোমার এক্সট্রা ফ্যাটটাকে, মানে শরীরটাকে মানে ওয়ার্ম করে এক্সট্রা ফ্যাটটাকে গড়ানোর চেষ্টা করে। তার সাথে তো ওয়ার্কআউট মাস্ট, যারা রোগা হতে চাও। তো আমি ক্যানটক্স ক্যানথিন দুটোই খাই, একবার ক্যানটক্স খাই, একবার ক্যানথিন খাই। আর সকালবেলা মোস্ট প্রবাবলি আমি ক্যানটক্সটা খাই, কারণ সকালবেলায় যেহেতু শরীরে না জলের ইয়েটা বেশি হয়ে যায় ঘুম থেকে ওঠার পর, তো আজকে খাওয়া হয়নি, তাই আমি খাচ্ছি। তো চলো খেয়ে নিই। এই যে মা চা নিয়ে চলে এসছে গরম গরম, আর মা এখানে বসেছে পার বসাতে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা জায়গায় ইনভিটেশন আছে, আমি সেখানে যাবো। অ্যাকচুয়ালি আমাদের এখানে ক্লাবে পুজো হয়, হয়তো সেই ধরনের একটা খাওয়া দাওয়া হবে, সেটা ঠিকঠাক দাদা এসে বলেনি, বাট আমাকে যেতে বলেছে, আমি সেখানে যাব। আর রেডি হয়ে গেছি, বাবা নিয়ে যাবে আমাকে। তো ওখানে যাওয়া যাক, তারপর দেখি ওখানে কী কী হচ্ছে, তখন তোমাদের সব শেয়ার করবো। আমরা বেরিয়ে গেছি, বাবা এদিকে দরজা দিচ্ছে। আমি ড্রেস কিছু চেঞ্জ করিনি, আমি যেটা পরে পড়াতে যাই ওটাই পরেছি, আর শীতের মধ্যে তেমন কিছু চেঞ্জ করিনি, শুধু সোয়েটারটা নিয়ে নিয়েছি। যাওয়া যাক। তো আমি তো এখানে এসে গেছি, কিন্তু এখনও লোকজন তেমন কেউ আসেনি, মেয়েরা তো কেউ নেই, ওর জন্য বাইরে বসে রয়েছি। আর এ দেখো এখন খুব একটা লোক নেই ক্লাবের মধ্যে, সব কাকুরা রয়েছে, যারা আর কি মূল উদ্যোক্তা তারাই রয়েছে, আর কিছু বাচ্চা কাচ্চা বসে রয়েছে, আর বাবা পাশে বসে রয়েছে আমার এখানটাতে। আর এই যে এদিকে সব বাচ্চা কাচ্চাগুলো রয়েছে, আর এই যে এই দাদাটা চশমা পরে, এই দাদাটাই আমাকে ইনভাইট করেছিল। তো এইখানে এবার আমি ভেতরে এসে বসলাম, কারণ কয়েকজন এসছে, এবার কেউ যদি ওপরে যায় তো তখন আমি গিয়ে খেতে বসে যাব। তো আমি খেতে বসে গেছি। দেখো আমার মেনু হলো কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে দিয়েছে হলো কাশ্মীরি আলুর দম, আর তার সাথে দিয়েছিল সাদা ভাত বা প্লেন রাইস, আর তার সাথে চিকেন কষা, আর মিষ্টি ছিল যেটা আমি খাইনি। তো আমি বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া তো ভালোই ছিল, আমার বেশ ভালোই লাগলো। আর এটা অ্যাকচুয়াল ছিল হলো পুজোর পর না, ওখানে কালী পুজো দুর্গা পুজো দুটোই হয় আমাদের ক্লাবে, এর আগেও গেছিলাম, তোমাদের দেখিয়েছি। তা ওই প্রোগ্রামে খাওয়া দাওয়াটা তখন হয়নি বোধহয়, তাই এখন হলো। তা কেন বললাম বোধহয় হয়নি, কারণ আমাদের কোনো ইনভিটেশন ছিল না, আর প্রত্যেকবার ইনভিটেশন আমাদের থাকে, তো ওর জন্যই বললাম যে এখন হলো। তো এই ছিল মেনু, সব তোমাদের দেখিয়েছি। এখন ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সারাদিনটা অনেক খাটনির মধ্যে দিয়ে গেছে। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা একটা লাইক করে দেবে, আর যদি আমার পাশে থাকতে চাও তাহলে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের আইডি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, একবার চেক করে নেবো। তো আজকে এই পর্যন্ত, গুড নাইট, টাটা।